সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে বছরের প্রথম দিন কাটাতে আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরের দ্য লীলা প্যালেসে। আর আমাদের তরফ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এই হচ্ছে আমাদের লীলা প্যালেসের রুম। সুন্দর বেড, সাথে সোফা, একটা ওয়ার্ক ডেস্ক, এখানে টিভিতে দেখতে পাচ্ছেন পার্সোনালাইজড নাম করা একটা ওয়েলকাম মেসেজ, তার সাথে কিছু ফ্রুটস, কিছু এটা কি ব্রাউনি আর কিছু চকলেটস। আর এখানে টি কফির কিছু অ্যারেঞ্জমেন্ট। সাথে একটা ব্যালকনি আছে। পুরো লীলা প্যালেসের ভিউ এখান থেকে, ইনার ভিউ। এবার বাথরুমের ভিউ দেখাই। এটা বাথরুমের এন্ট্রি পাথ, খুব সুন্দর বাথরুম এরিয়া, বাথটাব, কিছু অ্যামিনিটিস এখানে। এটা বোধহয় পার্টিকুলারলি টয়লেট এরিয়া। হ্যাঁ, আর এটা শাওয়ার আর বাথ এরিয়া। এখানে কিছু কাবার্ড টাইপের আছে, আয়রনিং আর তার সেটআপ। আর এখানে বোধহয় এটা সেফ, হ্যাঁ, যোগা ম্যাট, শু ব্যাগ, স্লিপার্স আই থিংক। হ্যাঁ। এই হলো আমাদের লীলা প্যালেসের আজকে রুম। আর এন্ট্রির সময় আমাদের এই চন্দন দিয়ে একটা করে মালা দিয়েছে, ফুলের মালা দিয়ে ওয়েলকাম করেছি। তো আমরা জাস্ট একদিনের জন্যই লীলা প্যালেসে এসেছিলাম ফর আ স্টেকেশন। তাই সেই জন্য হোটেল থেকে খুব একটা আর বাইরে বেরোয়নি, কিন্তু হোটেলের মধ্যেই এত সুন্দর দেখার সব কিছু আছে, সেটাই আমরা সারাদিন ধরে আজকে এক্সপ্লোর করব। তো চেক ইন করার পর আমরা আবার নিচে চলে গিয়েছিলাম, যাতে হোটেল যে প্রিমাইসটা আছে সেটা আরেকটু ভালো করে এক্সপ্লোর করতে। এই লীলা প্যালেস হোটেল নাকি যে মাইসোর প্যালেস আছে তারই অনুপ্রেরণায় তৈরি, আর দেখেই বোঝা যায় যে কি অসাধারণ আর্কিটেকচার। তবে হোটেলের যে গার্ডেনটি আছে সেটাও কিন্তু খুব সুন্দর। আমরা তো তাও থাকছি এখানে, কিন্তু যারা শুধু লাঞ্চ বা ডিনারের জন্য আসেন তারাও কিন্তু এই গার্ডেনটিকে অ্যাক্সেস করতে পারবেন। অনেকেরই মাথায় যে প্রশ্নটা ঘুরবে সেটা হচ্ছে লীলা প্যালেসের রুম রেট কত। এখানে বলে রাখি যে লীলা প্যালেসের রুম রেট কিন্তু ভ্যারি করে ডিপেন্ডিং অন দ্য টাইম দ্যাট ইউ আর কামিং। আমরা যেহেতু 1 জানুয়ারি এসেছিলাম, তো রুম রেটটা সামান্য হাই ছিল, কিন্তু আপনারা যদি এদের মেম্বার হন তাহলে সামান্য ডিসকাউন্টও পেতে পারেন। আর এখন আমরা চলে এসেছি আবার হোটেলের লবিতে। লীলা প্যালেসে যদি আপনারা সবচেয়ে হাইয়েস্ট রুমটা বুক করেন তাহলে কিন্তু তার সাথে পেয়ে যাবেন এই যে লাউঞ্জ অ্যাক্সেস কমপ্লিটলি ফ্রি, আর তার সাথে BMW পিক আপ অ্যান্ড ট্রান্সফার টু দি এয়ারপোর্ট। তো আজকে এখানে আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য এসেছি। সেই কারণে এই লীলা প্যালেস থেকে আমাদের জন্য একটা অ্যানিভার্সারি কেক আর এরমভাবে ডেকোরেশন করে দিয়েছে। ভেরি লাভলি জেস্চার ফ্রম হোটেল লীলা প্যালেস। রাত্রির বেলায়ও কিন্তু প্রচণ্ড সুন্দর দেখতে লাগে এই হোটেল লীলা প্যালেসকে, তাই আমরা আরেকটু এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। হোটেলের বেসমেন্টে রয়েছে স্পা কাম জিম। আপনারা কিন্তু এখানে আসতে পারেন এবং জিমটা একদমই ফ্রি অ্যাক্সেস টু এভরিওয়ান। স্পা কিন্তু প্রায়র বুকিং চাই।
আর এই যে লাইব্রেরি বার আছে, এটাও কিন্তু যদি আপনারা মহারাজা স্যুট বুক করেন তার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে আসবে। এছাড়াও হোটেল প্রিমাইসে রয়েছে প্রায় 3 থেকে 4টে রেস্টুরেন্ট। আর এখন আমরা চলে এসেছি পুল সাইডে। অফকোর্স এখন শীতকাল বলে তেমন কেউ নেই পুলে, কিন্তু তাও আমরা 2-3জনকে দেখেছি যারা পুলে এনজয় করছিলেন। পুল সাইডে যে সাইট্রাস রেস্টুরেন্টটি আছে সেখানেই কিন্তু হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সার্ভ করা হয় এভরি মর্নিং। আর দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে এবং সব লাইটগুলো জ্বলে উঠেছে। আর এইটা হলো আরেকটি রেস্টুরেন্ট যেটা কি সবচেয়ে ফেমাস অফ দ্য লীলা প্যালেস, জামাবার। মোস্টলি লোকেরা যখন ডিনারে বা লাঞ্চে আসে তখন এই জামাবারেই আসে। আর জামাবারের পাশেই একটি চাইনিজ রেস্টুরেন্ট আছে যেটার নাম হলো জেন। আর এভরি ইভিনিং লবিতে কিন্তু মিউজিক হয় এবং আপনারা কিন্তু চাইলে সেখানে রিকোয়েস্টও করতে পারেন। হোটেলের যে ব্যাঙ্কোয়েট হলগুলো আছে, আই থিঙ্ক দুটো আছে, সেই দুটোই কিন্তু ফার্স্ট ফ্লোরে অবস্থিত এবং এখানে প্রায় একটি ছোটোখাটো মিউজিয়াম বলা যেতে পারে বিকজ অফ দ্য আর্ট ওয়ার্কস অ্যান্ড দ্য অ্যান্টিক্স ডিসপ্লেড ইন দ্য লবি। এত সুন্দর এখানে ইনডোর একটি মিউজিয়াম করে রেখেছে যে এটা কিন্তু মাস্ট। তো পরের দিন সকালে আমরা চলে এসেছি আবার সাইট্রাস রেস্টুরেন্টে ফর দ্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এখানে ব্রেকফাস্ট স্প্রেড এমন ছিল যে কোথায় থেকে চুজ করব আমরা সেটাই বুঝতে পারছিলাম না। ইন্ডিয়ান থেকে কন্টিনেন্টাল এভরিথিং ওয়াজ দেয়ার ইন দ্য বাফে। আর অলসো আপনি যদি কিছু এক্সট্রা চান ফ্রম দেয়ার লাইভ কিচেন সেটাও কিন্তু টেবিলে আপনারা অর্ডার করতে পারেন। এরকম কোনো ইন্ডিয়ান ডিশ ছিল না যেটা সেই ব্রেকফাস্ট মেনুতে নেই। ইন্ডিয়ানে তো পরাঠা থেকে শুরু করে দোসা, ইডলি, এভরিথিং ওয়াজ দেয়ার। আর তার সাথে ছিল প্রচুর ধরনের ব্রেকফাস্ট পেস্ট্রিজও। আর সবগুলো খাবারই এত ভালো খেতে ছিল যে কোনো কমপ্লেন নেই আমাদের তরফ থেকে।
তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাট ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অন আওয়ার চ্যানেল।